আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার আর একটা ভিডিও নিয়ে। আজকের টপিকস অ্যাজ ইউজুয়াল সালাত। আমরা যারা সালাত পড়তেছি, আমরা সালাতের মধ্যে কি বলতেছি, কি করতেছি, যার অর্থ আমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নাই। এখন চিন্তা করেন, আপনি নামাজ পড়তে বসছেন। তো আমরা তো আরবি ভাষায় নামাজ পড়ি, রাইট? যদি নামাজটা বাংলা ভাষায় হতো, সাপোজ ধরেন আল্লাহু আকবার সানা পড়তেছেন, তো অর্থটা যদি এরকম হতো, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, তুমি এক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ তুমি মহান। এই যে এই কথাটা যে আপনি বলতেছেন, একটা ফিল আসতেছে না অন্যরকম? আসতেছে না ফিল? একটা অন্যরকম একটা ফিল আসতেছে কিন্তু। বাট যখন আপনি পড়তেছেন সানাটা, ওই সময় আপনি আরবি বলতেছেন, অর্থ ওভাবে আপনি ফিল করতে পারতেছেন, কারণ আপনি জানেন না অর্থ। নামাজ পড়তে হলে আপনি কি পড়তেছেন, আল্লাহকে কি বলতেছেন, তার অর্থই যদি যদি ঠিক না জানেন, তাহলে নামাজের ভিতরে মনোযোগ কীভাবে আসবে? জানতে তো হবে। আমরাই এমন একটা মূর্খ জাতি যে এত বড় একটা কিতাব আছে, কিন্তু তার অর্থ আমরা জানি, শুধু মুখস্থই করে গেলাম, শুধু পড়েই গেলাম, অর্থ জানলাম না। জানতে হবে তো। মৃত্যুর পরে পরকালই তো আসল। এইখানে যে আল্লাহর সামনে কি বলবেন, কি দিবেন আপনি, সেখানে আমাদের দাড়িপাল্লার মতো এরকম ওজন করা হবে, সেটাই তো আসল লাইফ। এই লাইফ নিয়ে আপনারা চিন্তা করতেছেন? এই লাইফে তো আল্লাহ আপনাকে তো বলছেই, রিজিকের মালিক আমি, রিজিক আমি দিব। রিজিক আছে, টেনশন কি? শুধু ফ্যামিলি চলার জন্য যেটুকু দরকার ওইটুকু করেন। আল্লাহ তো এক্সাম দেওয়ার জন্য পাঠাইছে, এক্সাম দেন। কিন্তু শয়তান আপনাকে সেটা করতে দিবে না। শয়তান আপনাকে সামনে পিছনে ডান বাম দিয়ে আপনাকে অলওয়েজ চেষ্টা করবে যাতে আপনি না করতে পারেন। কিন্তু এর হাত থেকে বাঁচতে হবে। বাঁচতে হলে ইসলামে বলা আছে ৫ ওয়াক্তের নামাজ পড়ো। সালা আসসালা আসসালা আসসালা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মৃত্যুর আগ মুহূর্তে কিছু সেন্টেন্স বলেছিল, তার মধ্যে একটা ছিল আসসালা আসসালা আসসালা। নামাজ পড়তে হবে। আমি যখন বাইরে গিয়ে দেখি নামাজ শেষ করে যে কিছু ছেলে তারা বসে আসছে, ঘুরে বেড়াচ্ছে, খুব অদ্ভুত লাগে। অদ্ভুত লাগে কি, যে আসলে এরা কিভাবে এখানে থাকতে পারতেছে? কিভাবে এরা মানে নামাজ ছাড়া এদের কি ভিতরে একটাবার ফিলিংস আসে না যে আমি আল্লাহ আজান দিচ্ছে? ভাই আপনারা তো খুব লাকি। আপনারা বাংলাদেশে আছেন, আপনারা খুব লাকি। আপনারা আজান শুনতে পান। আমরা আমেরিকাতে আজানও শুনতে পাই না। মসজিদ এখান থেকে ২০ কিলো, ৩০ কিলো দূরে। আপনারা বাসার ৫ কদম পরেই মসজিদ পান। নামাজ পড়তে কয় মিনিট লাগে? ৫-১০ মিনিট? এটাই পড়ার টাইম নেই আপনাদের কাছে। এইটুক নামাজ পড়ার টাইম নেই আপনাদের কাছে। ইউটিউব করতেছেন, ফেসবুকিং দেখতেছেন, মুভি দেখতেছেন। মুভি একটা আজকে আজকে পাচ্ছে রিলিজ, ওইটা ১ম শট না দেখলে অস্থির হয়ে যান। অস্থির লাগে যে ১ম টাই দেখতে হবে আমার, ১ম টা দেখতে হবে। আরে বাবা, মুভি তো দেখবেন, ভালো কথা, দেখতেছেন দেখেন, পরকালে তার জবাব দিবেন। কিন্তু পরকালের জন্য তো কিছু করেন নাকি? বাংলাদেশের সিস্টেম অনুযায়ী জীবনে সব কিছু করে আসবো, বৃদ্ধকালে যে আল্লাহ আল্লাহ করব, এরকম প্ল্যান আপনাদের? এরকম প্ল্যান তো আসলে সঠিক না, কারণ আপনি বৃদ্ধকাল পর্যন্ত জীবিত থাকবেন কি না এটা কি আপনি জানেন? আমার একটা কোশ্চেন ছিল যেরকম, যে আপনাকে যদি দেওয়া হয় ২৪ ঘন্টা, ২৪ ঘন্টার মধ্যে আপনি কি করবেন? ২৪ ঘন্টা যদি আপনার সময় দেওয়া হয়ে থাকে, আপনার যে ডেট ফিক্সড, আপনি কি করবেন? অনেকে অনেক কোশ্চেনের অ্যান্সার দিছে, কিন্তু সঠিক অ্যান্সারটা কেউ দেয় নাই। দিব, আমি একদিন এই কোশ্চেনের অ্যান্সার দিব। অবশ্যই দিব, ইনশাআল্লাহ অবশ্যই দিব। কিন্তু আপনাদের তো চিন্তা করতে হবে। চিন্তা করুন, কোশ্চেনটা একটু চিন্তা করুন। বুঝছেন? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। ৫ ওয়াক্তের নামাজ পড়বেন, নফস পরিষ্কার হবে। আপনাকে শয়তান অ্যাটাক করতে পারবে না। শয়তান আপনাকে ধরতে পারবে না। শয়তান আপনার মাথা থেকে এই পর্যন্ত আসতেও পারবে না। তার আগেই শয়তান শেষ। শয়তান কোনোভাবেই আপনার কাছে আসতে পারবে না। সো
আশা করব নামাজ পড়া শুরু করবেন। নামাজ খুবই গুরুত্বপূর্ণ, নামাজ ছাড়া কোনো উপায় নাই। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে থেকে ওয়াদা করুন, যারা আমার ভিডিও দেখতেছেন তারা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করব। যদি নামাজে কোনো প্রবলেম পান, কোনো রকম সমস্যা হচ্ছে, আপনার এই ভাই আপনাদের জন্য আছেন। জাস্ট লিখে দিবেন, ইমেল করে দিবেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করব। আসসালামু আলাইকুম। আজকের জন্য এইটুকুই।